আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করব। আমি বাসায় যেভাবে পিঠাটা বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চাউলের গুঁড়া, চিনি, ডিম, নারকেল কোড়ানো দিয়ে দিলাম। দিয়ে আমি একটা ডো তৈরি করব। আমি ডোটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে আমার। এ পর্যায়ে আমি একটু গোল শেপ দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমার বাসায় একটা ডাইস ছিল, ডাইসটা আমি হারিয়ে ফেলেছি, সেজন্য আমি চেষ্টা করতেছি কাঁটা চামচ দিয়ে পিঠাগুলো রেডি করার জন্য। আমি একে একে সবগুলা পিঠা বানিয়ে নিব কাঁটা চামচ দিয়ে। আমি কাঁটা চামচ দিয়ে বিভিন্ন রকমের শেপ দেওয়ার চেষ্টা করব। একে একে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমার পিঠা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ভাজার পালা। আমি পিঠাগুলা ভাজবো। এই পিঠাটা আপনি অনেক দিন বাসায় সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা অনেক দিন ভেজে রেখে দেওয়া যায়। আমার মেয়ে পিঠাটা খুবই পছন্দ করে বাসায়, সেজন্য আমি মাঝে মাঝে পিঠাটা বানাই। আমার অলরেডি পিঠা ভাজা কমপ্লিট। এই পিঠাটা আসলেই অনেক মজাদার।